নমস্কার, আমি সুবীর। আপনারা দেখছেন সুবীরদার লাইফস্টাইল। আজকের বিষয় ইতু পুজোর ব্রতকথা। মিত্র পুজো বা ইতু পূজা নারীরা সৌভাগ্য কামনায় ও দারিদ্রতা থেকে মুক্তি পেতে করে থাকেন। ইতু পুজো হয় কার্তিক মাসের সংক্রান্তি থেকে অঘ্রাণ মাসের সংক্রান্তি পর্যন্ত। বাংলার অঘ্রায়ণ মাস জুড়ে প্রত্যেক রবিবার চলে ইতু পূজা। বাংলায় প্রকৃতিকে ঈশ্বররূপে পুজো করার রীতি বহু প্রাচীন। বাঙালিদের সূর্য পুজো ব্রতকথা ইতু পুজো নামে প্রসিদ্ধ। সূর্যের আর এক নাম মিত্র, তাই মিত্র পুজো, আর মিত্র থেকেই মিতু বা ইতু পুজো। এই ব্রতয় কোনো মূর্তি পুজো হয় না। মাটির সরার মধ্যে মাটি দিয়ে ঘট বসানো হয়। মাটির সরাতে দেয়া হয় 5 কলাই, অনেক শস্য ছড়িয়ে দেন। সেই বীজ অঙ্কুরিত হয়ে গাছ বের হয়। তুলসীতলা তথা ঠাকুরের আসনে ঘট স্থাপন করা হয়। 1 মাস ধরে ইতুর ঘটে জল ঢেলে দেন বাড়ির মহিলারা। প্রত্যেক দিন অবশ্যই ঘটে সূর্যের অঞ্জলি দিতে হয়। পুজোর পর ব্রতকথা শোনার সময় 8টা আতপ চাল ও 8টা দুব্বা জলে ধুয়ে একটা ছোট পাত্রে হাতে রাখতে হয়। অঘ্রাণ মাসের সংক্রান্তির দিন পুজো করার পর ইতু পাত্রটিকে ঘট সমেত গঙ্গা নদী বা জলাশয়ে ভাসিয়ে দেয়া হয়। এবার বলছি ইতুর ব্রতকথা। এই ব্রতকথায় আমরা দেখতে পাই, এক দরিদ্র ব্রাহ্মণ তার 2 মেয়ে উম্ন ও ঝুম্ন পিঠে খাবার অপরাধে তাদের বনবাসে পাঠানো হয়। উম্ন ও ঝুম্ন দুঃখী 2 কন্যা এরপর বনের মধ্যে চলে যান এবং বনে থাকার সময় তারা দেবকন্যাদের সাথে ইতু পুজো শুরু করেন এবং ইতুর কৃপায় বাড়ি ফিরে আসেন। তাদের পুজোর পুণ্যে ইতিমধ্যে ব্রাহ্মণের দরিদ্র অবস্থা ঘুচে যায়। ব্রাহ্মণ কন্যাদের দেখেই গালি দিতে থাকেন। তখন কন্যারা পিতাকে জানান যে তাদের পুজোর জন্যই ব্রাহ্মণের অবস্থা ফিরেছে। এরপর এক রাজার সঙ্গে উম্ন এবং আর এক অন্য পাত্রের সঙ্গে ঝুম্নর বিয়ে হয়ে যায়। এবার কি হয়, উম্ন তো রাজার সঙ্গে বিয়ে হয়েছে, সুখে শান্তিতে ঘর সংসার, কিন্তু তার মনে একটা এমনই অহংকার এলো যে সে ইতু পুজো করা ছেড়ে দিল, ইতুর ব্রত আর রাখলো না। আর ঝুম্ন কি করতো, ঝুম্ন একদম যেমনভাবে ব্রত পালন করতে হয় নিষ্ঠার সঙ্গে পালন করত। ফলে ঝুম্নর তো সাধারণ পাত্রের সঙ্গে বিয়ে হয়েছিল, তার অবস্থা দিনকে দিন ভালো হতে থাকলো। আর উম্নর স্বামী ছিল রাজা, সেই রাজার অবস্থা দিনকে দিন খারাপ হতে থাকলো। এবার রাজা তো মনে মনে খুব ক্রুদ্ধ হয়ে গেল। একদিন উম্নকে বলল যে তোমাকে আমি কেটেই ফেলবো, তোমার জন্য আমার এই দৈন্যদশা, শত্রু বেড়ে যাচ্ছে, এইরকম হচ্ছে। তখন উম্ন খুব দুঃখ পেল। তখন ঝুম্ন কী করলো, উম্নকে তার কাছে এবং 2 বোনে পুজো করতে লাগলো নিষ্ঠার সঙ্গে। ঝুম্ন তো করতোই, তার সঙ্গে উম্ন নিষ্ঠার সঙ্গে পুজো করতে শুরু করলো এবং পুজো করার ফলে দেখা গেল কি রাজার অবস্থা আরও ভালো হতে থাকলো ধীরে ধীরে। তখন তার নিজের ভুল বুঝতে পেরে উম্নকে নিয়ে চলে গেল এবং সুখে রাজত্ব করতে থাকলো। ঠিক আছে, তা নানান ঘাত প্রতিঘাতের মধ্যে সকলের পুনর্মিলন হয়। সকলে সমৃদ্ধ অবস্থাতে ইতু পুজো করতে থাকে। এইভাবে ইতু পুজোর ব্রতকথা প্রচলিত আছে। আমি সেই অনুযায়ী শোনালাম।
আশা করি আপনারাও অনেকে ইতু পুজো করেন। হ্যাঁ, তা আমি যতটুকু পারলাম বোঝালাম। আর আগামী দিনে এরকমই কিছু ভালো ভিডিও আনবো। হ্যাঁ, আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা লাইক করবেন, সাবস্ক্রাইব করলে তবে আমি উৎসাহ পাবো, ঠিক আছে, এরম ভিডিও আনতে পারবো। আর আপনারা ভালো থাকবেন। আজকের মতো ভিডিওটা শেষ করছি।